ছেলেকে কিন্তু শাসন করা যাবে না, একদম শাসন করতে পারবা না। শাসন না করলে ছেলে মানুষ হবে? শুনো, শাসন না করেও আদর দিয়ে ছেলেকে মানুষ করা যায়। তুমি আমার ছেলেটা একটু দেখে শুনে রাখতে পারবে? ভাই আপনি কয়েছেন আমি পারবো না, এটা কি করছেন আপনি? এটাই তো আমার দায়িত্ব, আমি পারবো। আমার বাচ্চাটার কি হইব নিয়াজ? আরে কত কিছু চিন্তা করতেছে এখন, বললাম না গালাগালি বন্ধ করতে হয়েছে। আমার ঠকায় যাইব গা। হাট হয়ে যাবো, পারবো না। আজ যায় গেছে, আরে ওই জায়গায় গেছে আর ব্যথা কমাইতে গেছে। কোনো ব্যথা কমাতে কি করছো রে ভাই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর পুরা শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে গেছে, এই ব্যথা কমাইতে গেছে। আমি সব জানি। সব জেনেও আপনি ওরা ভালোবাসেন? আপনি একটু আগে বললেন না যে পাশাপাশি থাকলে মায়া জন্মায় যায়, আমার হচ্ছে সেম জিনিস। পুষ্পা পাশে থাকতে থাকতে একটা মায়া জন্মায় গেছে, প্রেম জন্মায় গেছে। এখন না পুষ্পা ছাড়া আমার কিছু ভালো লাগে না। এখন স্বপ্ন দেখি ওর ঘর বাঁধবো, সংসার করবো, মানে আজীবন একসাথে থাকতে চাই। তো মায়া নেশা হয়ে গেছে আমার। তো আপনি যে ওরা এতটা ভালোবাসেন, এটা কেউ জানে? আপনি যে ওরে নিয়ে ঘর বাঁধতে চান, ওরে নিয়ে স্বপ্ন দেখেন, এটা ওরা কখনো বলছেন? বলছি, অনেকবার বলছি। একবার মনে হয় কি যে ও মনে হয় আমার সাথে ঘর বাঁধতে চায়, আমার ভালোবাসে। একটু পরে মনে হয় যে না, জুতা নেই মারতে। এরকম কথা। মজা পাইতেছেন না? খুব হাসতেছেন। মানে আপনি যেভাবে বলতেছেন, মানে হাসির কথা বলতেছেন, আমি না হাসতে পছন্দ করি। ভালো, হাসি খুশি থাকা ভালো। আচ্ছা যাই হোক, যে মানুষটা আপনাকে জুতা দিয়ে মারতে চায়, আপনাকে দৌড়ানি দেয়, আপনি তার পিছন পিছন ঘোরেন, কিন্তু আমি আপনাকে কাছে ডেকে কথা বলতে চাই, কিন্তু আপনি আমাকে দেখে দৌড়ান। দৌড়ে লজ্জা পাই না। ওয়ালাইকুম আসসালাম। বহো মা, বহো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তোমার খবর দিচ্ছে না? হ্যাঁ, বললো আপনাকে ডেকেছে। ও জরুরি তো কিছুই কি জরুরি খবর আন্টি? আছে, জরুরি খবর আছে। আরে জুনিয়রে কয়দিন ধরে কইতাছি যে হ্যাপি রে জরুরি দরকার, খবর দে। ওই তোমার খবর দিতে দেরি করছে। এই যে দেখো, কইছি ওরে যে আমার সামনে সবসময় এই যে আচার উচার, ঝালমুড়ি, এই কি মোগলাই কি মাইগুলি দিয়া রাখবি। কোন সময় কোন মেহমান আছে দেখছো? না এই না, যে তুমি আইছো আপ্যায়ন করবার পারতাছি। সোকে আন্টি, আমি কিছুই খাবো না, আপনাকে দেখেই ভালো লাগছে। কি বলবেন সেটা বলেন। কমু হইলো গিয়া আমার বলার কথাই কমু। মানে আমি বুঝছো অন্যায় সহ্য করা পারি না তো, ছোটবেলা থেকেই তো আমার এই একটা বদত আছে বুঝছো। নিজের পোলা হোক আর বাপ হোক আর জামাই হোক। অন্যায় তো আন্টি সহ্য করা উচিত না, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। অন্যায় যে করে, যে প্রতিবাদ করে না, সে সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। এই তো এর লিগে তোমার আমার বহুত পছন্দ, কিন্তু আফসোস যে আমার পছন্দের মানুষটা আমার কাছে আনতে পারো না। বলছে কি যে আমার পোলা আর কি রোমান, ওরা এত বদভ্যাস, এত মানে চিন্তাই করে নাই কাজ। আমার পোলাটা এরকম হয়েছে, যে কোনো
নেশা জাতীয় জিনিসের মধ্যে জড়িত হয়ে যাবো এটা ভাবি না। নোমান নেশা করে এটা কি বলছেন? ওই যে ড্রিঙ্কিং করে রাইতবেলা, ওই কাউন্ট করে, মানুষের লোকে মাইক্রোই করে। ওহো আচ্ছা, ড্রিঙ্ক তো এখনকার সব ছেলে মেয়েরাই টুকটাক করে, একটা সময় পরে সেটা আর থাকবে না। আর তার চেয়ে বড় কথা, ড্রিঙ্ক করুক যাই করুক, নোমান কিন্তু ছেলে হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ভালো হওয়াটাই জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরে দূরও কি কইতেছো তুমি? হ্যাঁ, মানুষ ভালো হয়ে কি করবো? হ্যাঁ? ওর যদি স্বভাব ভালো না হয় তাহলে মানুষ একেবারে বহুত বালা কবি, সাহিত্যিক, পণ্ডিত, একেবারে পিএইচডি করে ফেলাইছে, কিন্তু তোমার স্বভাবই ভালো না, তাহলে কি ওই গুণগুলি কাজে লাগে? শিক্ষা একটা অনেক বড় সম্পদ। একটা মানুষ যদি শিক্ষিত হয় একটা সময় পরে না নিজের ভুলগুলো ধরতে পারে। আর আপনি তো আছেন, আপনার হাজবেন্ডও খুব ভালো, আপনারা দুজন মিলে যদি ওকে বোঝেন, আমার মনে হয় না ও আর এরকম থাকবে। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। এটা নিয়ে চিন্তা করবো না, এখন তো আসলে হাজে হাজে চিন্তা করে গেছি তোমার কথা শুনে। কি চিন্তায় পড়েছেন? মানে আমি চাইতেছি না আর কি যে নোমান আর তোমার মধ্যে সম্পর্কটা কাছাকাছি থাকুক আর কি, কারণ তোমার ক্ষতি হইবার পারে, বল তো যায় না। আমি একটা লয়ার, আমার আর কি ক্ষতি করবে, নিজেকে আমি প্রোটেক্ট করতে পারবো, ইটস ওকে। তোমার কথা হই না, একদিক দিয়ে মনে বহুত শান্তি পাই, জোর পাই, কিন্তু আসলে কিছুই আশার আলো দেখি আর কি। আপনি একদম মন খারাপ করবেন না, আমার উপর আস্থা রাখেন, আমি চেষ্টা করবো নোমানকে ঠিক করার। আমার মনে হয় ও আশেপাশে যাদের সাথে আছে তারা আসলে ওকে ঠিক পথে নিচ্ছে, আমি চেষ্টা করি আমি ঠিক করবো। একদম ঠিক কথা বলছো, মানে সঙ্গ দোষে ওই যে লোহা বাসে একটা কথা আছে না, একদম। আচ্ছা, তুমি কি সিরিয়াস যে তুমি মানে সবকিছু মাইনে লিবার পারবা? আমি জানি না আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটা মানুষ হিসেবে আমি তো যাবো আর একটা মানুষের ভালো করতে, আমি ওকে ভালো পথে আনার জন্য যা করা দরকার তাই করবো। আর আমার মনে হয় না ও এতটাও খারাপ, আপনি অযথাই এসব চিন্তা করছেন। তুমি আমারে আরো বহুত চিন্তা ফেলাই দিবা। আচ্ছা মা, আজকে তো তোমার বেমন্দারি করবা পারতাছি না। না না আপনি কিচ্ছু করা লাগবে না, আর আপনি এখন উঠতেও হবে, আমার একটু কাজ আছে, আজকে আসি। আচ্ছা মা, তুমি আমার লিগে দোয়া রাখো, হ্যাঁ? আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম। না, যে মাইয়ার কাছে নোমানের পদে পদে দোষ, এই মাইয়া আজকে এত পজিটিভ হয়ে গেল কি কারণে? কাহিনীটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অলওয়েজ ভালো থাকি। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম ভাবনা। ভাবনা। আপনাকে নিয়ে অনেকেই ভাবে। অনেকে ভাবে মানে এটা কেমন কথা? মানে আপনি যে সুন্দরী, আপনি যে দেখতে গর্জিয়াস, তাহলে ওই যে ইন্ডিয়া একটা নায়িকা আছে না, ওই যে ওই নায়িকাটা হচ্ছে, আমি কই আপনার যে অনিল কাপুরের ভাবি, যেটা গান গাইছিল, কাটে নেই তুসে মুঝসে প্যার আই লাভ ইউ, ওই যে শ্রীদেবীর মতো লাগে আপনারে, বুঝছেন? তো ওই যে ওই লোকটা যে দেখছিলাম, ওই যে চিকন চাকন যে দেখলাম, ওই যে দোকানে দোকানে মাল দিয়ে বেড়ায়, নিয়াজ, উনি কি আপনার নিয়ে ভাবে? না, ও তো আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ। মানে ইউ উইল বি বেনিফিটেড, হি উইল বি বেনিফিটেড। আই ডোন্ট কেয়ার।
ও আই ডোন্ট কেয়ার মানে ও মানে এটি কোনো মাইন্ড করেন না আপনি, খুব ভালো, মানে এগুলি মাইন্ডই করবেন না, বুঝছেন না? ইউ উইল বি বেনিফিটেড, আই উইল বি বেনিফিটেড, ডোন্ট মাইন্ড। এগুলি ইউরোপ আমেরিকায় বিদেশি হয়। এখন কিন্তু আপনি একটু বেশি বলতেছেন। আচ্ছা আমি বেশি সবসময় বলি। আচ্ছা ওনার সাথে আপনার ওই যে মানে আই ডোন্ট মাইন্ড কয় বছরের? অনেক বছরের। অনেক বছর ধরে আপনার আই ডোন্ট মাইন্ড? না, ফ্রেন্ড। ও ভাবনা, আসলে আপনাকে যেটা বলছিলাম কি মানে সে কি শুধু ফ্রেন্ড নাকি হয় না ওই যে যেমন আমি আশিক তুমি প্রিয়া ওরকম কিছু? শোনেন ভাইয়া, আশিক বিয়ে এরকম কিছুই না, আচ্ছা। আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। আপনার মতো জাস্ট ফ্রেন্ড আর 250 থেকে 300 আছে। কার আপনি? আমার কেমনে থাকবো? আমার তো আমি তো রাখতে চাই, হয় না। ওনার কথা বললাম আর কি, মুখে পুরো তো। আচ্ছা জমকা, আপনার একটা কথা বলি আর কি, তো আপনার এই জাস্ট ফ্রেন্ডের সাথে মানে আমার একটা ফ্রেন্ডের বুঝছেন মানে একটু যে হয় না বিয়ের কথাবার্তা, ওই মানে আপনারা তো অনেক দিন ধরে ফ্রেন্ডশিপ, তো আপনারা তো অনেক কথাই শেয়ার করেন তাই না? হ্যাঁ, কিন্তু আপনি ওর ব্যাপারে এত কিছু কেন জানতে চাচ্ছেন আমার কাছে? তাই তো আমি কেন ওর ব্যাপারে জিজ্ঞেস করুম? আমি তো জিজ্ঞেস করতে চাই আপনার ব্যাপারে। আপনার নাম ভাবনা না? তো আমি কিন্তু আপনার একটু একটু হলো ভাবি বুঝছেন, তো আপনি কিন্তু খুব সুন্দর মানে। আচ্ছা আপনি করেন কি কোন তো? আমি হসপিটালে জব করি। হসপিটালে? ডাক্তার? না, গাইনি বিভাগে? নার্স। ও আয়া? সেবিকা। আয়া না, মাদার তেরেসা সে কিন্তু একজন সেবিকা ছিল, জানেন নিশ্চয়ই। ও কোন হসপিটালে চাকরি করেন আপনি? এই তো সেন্টার। সেন্ট্রাল হসপিটালে আপনি চাকরি করেন? কয়দিন আগে তনু মাইনারে লয়ে গেল আমার আত্মকাইটা গেল সেন্ট্রাল হসপিটালে, আপনারা পাইলাম না। আপনি কোন চাকরি করেন, রাত্রে নাকি দিনে? দেখেন, আমাদের শিফটটি ভাগ করা থাকে, ঠিক আছে? আপনি যখন গেছেন হয়তো বা তখন আমার নাইট ডিউটি ছিল, ডেতে ছিল না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে আপনি যখন থাকবেন তখনই জিজ্ঞেস করবো। ওই আপনার ফোন আছে নাকি দেখেন তো একটু। ফোন ব্যাগে আছে। একটু দেখেন না আছে কিনা, কি ফোন চালান আপনি দেখি। আমার ফোনটা দেখে কি আপনি খুব জরুরি? একটু দেখি না, খুব সুন্দর ফোন মনে হচ্ছে। ও মা কত দামি মোবাইল, ও মা গো সুন্দর তো ফোনটা। ও টিকটক করেন আপনি? না, টিকটক করেন না? এই আমার কাভারে কিছু নেই, ঠিক আছে? আপনি কাভার খুলবেন না। কয়েন আছে? সব জিনিস আল্লাহ জানে। ও মা আপনি তো আবার 1 টাকা 2 টাকা রেখে দেন। এই তো বুঝতে পারছেন। আচ্ছা যান, হয়ে গেছে। এটা তো আপনার নাম্বার না, আমি সেভ করে রাখবো না। আর আমার নাম রেখে রেখেন, আবুল কাশেম। ভালোবাসা কাইসাও রাখতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে তাহলে ভালো থাকবেন না। আপনার যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা আপনার আমার আমি এই মহল্লা পুরোটাই মনে রাখবো। আমরা সব কিছু মেনটেন করি বুঝছেন। এই দোকানপাট যা আছে, সেই দোকানে মনে করেন যা মন চাইবো নিবেন, বাকি খাইবেন, টাকাটা দিয়ে দিবেন, ঠিক আছে? চলেন আপনারা আগাই দিই, আসুন। না, ধন্যবাদ। সাবধানে যান, ট্রেন আয় কিন্তু। আচ্ছা, এই বাড়িতে কি হাদি থাকে? হাদি থাকে? তার আগে কোনো আপনার কথা, আপনার পরিচয় কি? আমি হাদির দুঃসম্পর্কের আত্মীয়। দূর সম্পর্ক মানে দূরের আত্মীয়? তাহলে আপনি দূরেই চলে গেলেন এই সিটকি লেগে। হ্যাঁ প্লিজ বলেন না, ওনাকে আমার খুব দরকার। আপনারা হাদির খুব দরকার না?
আচ্ছা তাহলে আপনি একটু খোলাসা করে কোন আপনার লগে হাদির সম্পর্কটা কি? আমি বললামই তো দুঃসম্পর্কে আত্মীয়। ও দূর সম্পর্ক আত্মীয় না? আচ্ছা আমার ভিতরে কেমন একটু প্যাচ প্যাচ লাগতেছে। আপনি কি হাদির কাছে টাকা পয়সা পান? না না, আমি হাদির কাছে কোনো টাকা পয়সা পাই না, কিন্তু তাকে আমার খুব দরকার হয়। সে কি এই বাড়িতে থাকে কি না সেটা একটু আমাকে বলুন। মনে করেন যে আপনি যদি হাদির লগে দেখা করবার চান তাইলে হাদি এই বাড়িতে থাকে না, আর যদি খালি ইনফরমেশন চান তাইলে হাদি এই বাড়িতে থাকে। মানে ঠিক আমি বুঝলাম না আপনার কথা। মানে হইতেছে আমার বসের নিষেধ আছে এই বাড়িতে কোনো মহিলা প্রবেশ করা পারবো না। আচ্ছা আমি এই বাড়িতে ঢুকবো না, আপনি শুধু আমাকে ইনফরমেশনটা দেন যে হাদি এই বাড়িতে থাকে কিনা, আমি বাড়ির ভিতরে ঢুকবো না। ও খালি ইনফরমেশন হলেই চলবো না? তাহলে তো কইলামই হাদি এই বাড়িতে থাকে। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ মানে মানে আপনি হাদির কাছে কি লেগেছিলেন, কোনো পাসপোর্ট দিবেন কিনা বা কি করবেন না করবেন কিছু আমার কই যান? আমি হাদির সাথে পরে দেখা করে নিব। দেখেন আপনারা একবার কইছি আরেকবার কই যাচ্ছি, এই বাড়িতে কোনো মহিলা ঢুকা পারবো না, এটা আমার বসের নিষেধ। আপনি যদি হাদির লগে দেখা করবার চান ওই দূরে গিয়ে খাড়া থাকবেন, হাদি যখন বাইতে বাইরেব তখন হাদির আপনি খপ করে ধরে হাওয়াইবেন। হাদিকে আমার খপ করে ধরার কিন্তু আমি তো আজকাল শুনছি সব মায়েরা খপ করে পোলা করে ধরে হালায়, ভাবছি আপনিও মনে হয় খপ করে হাদিরে ধরবার চান। আচ্ছা তার মানে এর আগে আরো মেয়েরা এসেছে হাদিকে খপ করে ধরার জন্য? আরে না না কি বলতেছেন, এই বাড়িতে মানে এই মেসে কোনো মহিলা হয় না, তো বাইরে হাতিরে খপ করে কোনো মহিলা ধরছে কিনা এটা আমি কোয়া পারবো না। ঠিক আছে থ্যাংকস। ওয়েলকাম। মায়াটা তো দেখতে সুন্দর সুন্দরই আছে, ব্যাপারটা কেমন যেন রহস্যজনক লাগতেছে। হাদি ইনফরমেশন চাইলো, আবার হাদি লগে দেখা করবার চায় না, কাহিনী কি? চম্পক তোমার চোখ কান খোলা রাখার লাগবো, কোন জায়গায় কি ঘটে তুমি যদি না জানো তাহলে জানবো কথা। হাদি তোমার পিছে লাগছি আমি। কি তোমার দেনে বই রইছো কে? এমনি এমনি কি হইছে? ও সত্যি কথা কইছে দেখি অমনি গায়ে লাগে গেছে, অমনি কষ্ট লাগে গেছে। তো মিছা কথা কইলেই ভালো লাগতো তোমার? তাই তো মনে হইতেছে তার চাইতে ওই যে সত্যি কথাগুলো যদি না কইয়ে মিথ্যা কথা কইতাম যে হ্যাঁ তোমারে আমার পছন্দ, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই, তাইলে তো তুমি খুশি হইতে না? দেখো একটা মানুষের সাথে আমার সম্পর্ক, সেই মানুষটা তো আমারে ভালোবাসে, এবং সে যখন দেশে আইছে 2 মাস আগে আইছিল দেশে, এবং এসে চলে গেছে, সে আমারে বললেও গেছে যে সে আবার দেশে আসবে, তখন সে আমারে বিয়ে করে একবারে সঙ্গে করিয়া দুবাই নিয়ে চলে যাবে। কারণ 2 মাস পর তো আমি দুবাই চলে যাবো তার সঙ্গে। এখন আগের থেকে তোমার সাথে আমার ক্লিয়ার থাকা ভালো না? পরে আমি চলে যাবো, তোমার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাবো, তা তো হইতে চাই না। আমি আমার জায়গায় সৎ থাকতে চাই। আমি তো চাইলেই তোমার ব্যবহার করতে পারতাম, চাইলেই কাম কাজ করাই নিতে পারতাম, তা তো নিছি। তুমি আমার পিছে পিছে ঘোরো, তুমি আমারে ডিস্টার্ব করো, তুমি আমারে বিরক্ত করো, এই কারণে আমি তোমার সাথে সবসময় খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি। আমি অত খারাপ না যত খারাপ তোমার সাথে আমি, বুঝো নাই? যাও দোকানে যাও, বুঝছি। আমি তোমার সাথে এই আচরণগুলো করি যাতে তুমি বুঝতে পারো যে তোমারে আমার দরকার নাই, তোমারে আমি চাই না। আচ্ছা একটা মানুষ একা বসবাস করে, সেই মানুষটার জীবনে কি কারোর দরকার নাই? তবে আমি বিয়ে করব না। রাজপুত্র কেন, এখন যদি প্রেসিডেন্ট এসেও বলে আমি বিয়ে করব না, কারণ বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে, সেটা আমি সেদিনও তোমাকে বলেছি। আমাদের তো আমি তো ভালো মানুষ, এলাকার কুত্তা বিলে আপনারা বিশ্বাস করে না, আপনার কথা আমি না যাবো, পরে আমার বানান দিলে তারা কি করবে? কই যাবি? আরে কই আর যাবো, এই আলাপ আলোচনা করতে আছি আর কি। আমি তো আসার আগে শুনলাম তুই মহল্লা ছেড়ে চলে যাবি। আরে ছাড় তো ওইগুলা, এই যে আমার বান্ধবী, দেখছো কত সুন্দর বান্ধবী। তুই তো আমার কাছে চান্দা দিতে আইছিলি না? আমি চান্দার কথা কইছি, খাজা বাবার সিন্দি কইলাম, বাচ্চার খাজা বাবার সিন্দি। বাজরু গাড়ি চাই, 3 তলা বাড়ি চাই, নতুন গহনা
চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken.